কিসে পড়ছো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। কে বলে রে টিকটকাররা পড়াশোনা করে না? সেকেন্ড ইয়ারে পড়ো, কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। মানে এরকম পড়াশোনা কি আপনারা করতে পাইছেন? অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে সায়েন্স নিয়ে পড়ে। কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে সে সায়েন্স নিয়ে পড়তেছে। সাবজেক্ট থাকে না মেজর? তোমার মেজর কি? মেজর এটা হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দিই তো, এটা আসলে হ্যাঁ, বড় ভাই শুধু পরীক্ষার সময় পরীক্ষা দেয় তো, তাই আর কি এগুলা বুঝে না, কিন্তু অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। মানে বলা হয়। আচ্ছা, পরীক্ষার সময় পরীক্ষা দাও? আমি জাস্ট বলি, আমি জাস্ট কলেজে যাই, এক্সাম দিই, দেন চলে আসি। মানে বিজনেস নিয়ে, কন্টেন্ট নিয়ে বিজি থাকি। হ্যাঁ বুঝছেন তো, আপনাদের টিকটকার বড় ভাই কি নিয়ে ব্যস্ত? 10টা, তার মানে 10টা সাবজেক্ট। নামগুলো জানো 10টার? না, নাম জানি বললাম। নাম জানা লাগবে কেন? আমাদের টিকটকার বড় ভাই তো শুধু পরীক্ষার সময় পরীক্ষা দেয়। আমি পরীক্ষার সময় পরীক্ষা দিই তো, এটা আসলে মানে বলা হয়। আচ্ছা, পরীক্ষার সময় পরীক্ষা দাও? আমি জাস্ট বলি, আমি জাস্ট কলেজে যাই, এক্সাম দিই, দেন চলে আসি। বাই দা ওয়ে, আপনারা তাহলে অনেকেই বলতে পারেন ভাই সে পরীক্ষায় কেমনে লেখে। হ্যাঁ, তাহলে শুনেন, সে পরীক্ষার খাতায় লিখে, প্রিয় স্যার আমি একজন টিকটকার, আমি আমার জন্মের পর থেকে পাগলামি সাগলামি থেকে শুরু করে নোংরামি সবকিছু করছি, পড়াশোনা ঠিকঠাক মতো করতে পারি নাই। প্রিয় স্যার আমার পেছন মেরে হলেও আমাকে পাস করে দিয়েন। মানে তুই যে একটা বস্তি, সারা জীবন পাগলামি সাগলামি করছি এবং তোর পেছনে 2-3টা ছেলেকে রেখে অ্যাটিটিউড মারাইছি, সেটা তো ইন্টারভিউ বলে দিলে হয়তো। মানে তুই যে পড়াশোনা করিস নাই, তুই এইসব কইরা বেড়াইছিস, সেটা তো ইন্টারভিউ বলে দিলে হয়তো। সায়েন্স নিয়ে পড়তেছি। এত কন্ট্রোভার্সি হইতো না, এত তোকে নিয়ে সমালোচনা করতো না। কিসে পড়ছো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। বাট তুই তোর চাপাবাজি এমন ভাবে শুরু করে দিছিস। সেকেন্ড ইয়ারে পড়ো, কোন সাবজেক্ট নিয়ে? তুই ভুলাই গেছিস সব জায়গায় চাপাবাজি চলে না। আরে বাবা, কিন্তু মানে কলেজে ওরকম ভাবে যাওয়া হয় খুবই তুই ভুলাই গেছিস এটা একটি টক শো। কম। কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? এটা তোর সাজানো কোনো টিকটক প্ল্যাটফর্ম না। স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। মানে তুই বললেই তো হয়তো, আমি একজন বস্তির ছেলে, আমি পড়াশোনা করতে পারি নাই, আমি সারা জীবন নোংরামি ফাগলামি সাগলামি করে এই পর্যায়ে আসছি, আমাকে এগুলো প্রশ্ন করেন না, আমি এইসব বিষয় আমি বলতে পারবো না। বাট তুই সেটা না করে তুই চাপাবাজি করে আরো একদম উপরে উঠতে চাইছি। তুমি সব কি বলছো? কিসে পড়ছো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। সেকেন্ড ইয়ারে পড়ো, কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। আরে তোদের মতো টিকটকারকে তো জাতি খুঁজতেছে, সামনে আলু উত্তোলন হচ্ছে, বড় বড় সিদ্ধ আলু তোদের পেছন দিয়ে ঢুকাই দেওয়ার জন্য। তোমার সাবজেক্ট কয়টা আছে বলো? কয়টা পরীক্ষা দিতে হয় বলো? আফা আপনিও আবার হইছেন যে ছেলেটা স্পেসিফিক সাবজেক্ট কি জানে না, তাকে আবার বলতেছেন সাবজেক্ট কয়টা। মানে এদেরকে আপনারা টকশোতে আনেন কেন, আমি না ঠিক বুঝতে পারি না। মানে ও যদি সত্যিই অনার্সে পড়তো তাহলে তার প্রথমে জানা থাকতো সে কোন সাবজেক্ট নিয়ে পড়তেছে। মানে আমি কোন সাবজেক্ট নিয়ে পড়তেছি সেটাই জানি না, বাট আমি অনার্সের একজন স্টুডেন্ট। ব্যাপারটা এমন হয়ে গেল না, বিয়ে করবা তুমি, সার্ভিস দিবে অন্য কেউ। যদিও কাপল ব্লগারদের সাথে এখন এগুলাই হচ্ছে। মানে ওরা একটা সুন্দর টুকটুকি মেয়ে দেখে বিয়ে করে পাবলিক প্ল্যাটফর্মে এনে বিজনেস করতেছে। বিজনেস মানে অন্যরা দেখে আর কি মজা নিচ্ছে। কিসে পড়ছো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। মানে এদেরকে আপনারা টকশোতে এনে আমাদের টকশো দেখার রুচিটাই বন্ধ করে দিচ্ছেন। তা গাইজ আপনারা একটু কমেন্টে ওই হালারে বুঝাই দেন যে সাবজেক্ট কাকে বল। যদিও সে তার পরবর্তী ভিডিওতে চাপার জোরে আরো অনেক কিছু বলছে, বাট সেগুলো আমি তুলে ধরলাম না। সেগুলো চাপা মানে ওর ভিতরে এত পরিমাণ চাপা আছে যেগুলো আপনারা নিতে পারবেন না। তা বলতেছি আপনারা একটু কমেন্ট বক্সে চাপাবাজি শুরু করে দেন। আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। আর ওই দেখলাম আমাদের ওমর ভাইকে নিয়ে একজন গাবি ব্যবসায়ী খুব কথা বলতেছে। ভিডিওটা হলো ওমর অন ফায়ারকে নিয়ে। মানে একজন সফল গাবি ব্যবসায়ী এখন আমাদের ওমর ভাইকে নিয়ে কথা বলতেছে কেন? তার তো গাবি ব্যবসা ভালোই ছিল, বাট আমাদের ওমর ভাইকে নিয়ে কথা বলতেছে কেন? হোয়াট ইজ রিজন? নাকি তার গাবি ব্যবসা বন্ধ হয়ে গেছে তাই আমাদের ওমর ভাইকে নিয়ে কথা বলে ভিউজ কামাচ্ছে। তা গাইজ আপনারা একটু কমেন্ট বক্সে বলে দেন, একজন ব্র্যান্ড মানে আমাদের ওমর ভাইয়ের মতো একজন ব্র্যান্ডকে নিয়ে কেন সাধারণ একটা গাবি ব্যবসায়ী কথা বলতেছে? আরে কেনা কে চাতে হো? গাইজ ভিডিওটা এতটুকু ছিল। ভিডিওটা কেমন হলো কমেন্ট করুন, পেজ হলে ফলো করুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।